থেকে ভালো জিনিস হলো ভীষণ মিশুকে। হাসে চটকো করছিস সব, ভীষণ মিষ্টি বাচ্চা একটা। হ্যাঁ সত্যি মিশুকে সবার বলে ওর ওপর রাগ করা যায়? আমাকে সারাক্ষণ বলছে এই ওই সাই বলে যাও তুমি, ওর ওপর রাগ করে কিছু বলা যায় বলো তো? না না না, অত নিয়ম করার কি দরকার আজকালকার দিনে? অত বুঝি না তো আমার মেয়ে তুমি। হ্যাঁ কত কিছু বলেছি রে আমি, আমার ক্ষমা করে দে বাবা, আমার ক্ষমা করে দে। এই যে পুচকুটাকে নিয়ে সারাদিন কিভাবে কে কিভাবে সামলাচ্ছে একটুখানি শুনি, কিভাবে সময় কাটছে। আমার তো জানোই তুমি, আমার বাচ্চা হলে আর কিছু চাই না। বাবা বাচ্চা খুঁজে বাচ্চা হলে আর কিছু চাই না, ঠিক আছে? বাচ্চা এখানে এলেই, মেকআপ রুমে এলে আমার সময় কেটে যায়, আর কাউকে চাই না আমার। আর সব থেকে বড় কথা, এমনি দেখবে সিন করতে করতে বোলাতে নিতে ওটাতেই সময় চলে যায়। আমরা এখানে যা স্পিডে সিন করি, তখন আর বেচারা কালকে তোয়ালের মধ্যে ওকে জড়ানো হয়েছে, কি গরম লেগেছে, কি কান্না, কিছুতে কোলে নেবে ঠিক আছে, শোবে না। এই মেয়েটাকে আমাকে সহ্য করতে পারে। এই বউ কিছুতেই আমার মনের মতো হচ্ছে না, কি করব? ওই জন্যে ওকে না, ওকে আমি আমার বাতি, সংসারের বাতি। কিন্তু কি বৌমা বুমার কি করলে তুমি ভালো খুশি হবে? তুমি জিজ্ঞেস করেছো সেটা? কেন খুশি নও? জিজ্ঞেস কি করবে, সারাক্ষণ মুখে মুখে কথা বলেই মেয়ে পছন্দ করে। এটা ঠিক, কিন্তু অফ স্ক্রিন আমাদের খুব ভালো সম্পর্ক। অফ স্ক্রিন মানে আমাদের ভাবা যায় না এত ভালো। আমাদের রিলে সেটা বোঝা যায় কমেন্ট দেখে, সবাই বলে শাশুড়ি আর বৌমার রিল চাই, শাশুড়ি আর বৌমার ছেলে মায়ের তো তাই, কি বিভৎস রিল ফাটাফাটি বন্ডিং, মানে অফ স্ক্রিন বন্ডিং ভাবা যাচ্ছে না। কারণ ওর বাবা ভালো করেছো তুমি, পুরো আমারই মেয়ে, সেটা তুমি আজকে প্রথম দিনই প্রমাণ করে দিয়েছিলে বাদিকে। মনে আছে এও করে। বাহ, তো এইবার হ্যাঁ তারপরে হ্যাঁ আবার খুলে দাও, কোনো অসুবিধা নেই। তো এইবার মজা পেয়ে গেছো। তারপরে তোমার হ্যাঁ ওটা পরিয়ে দাও, ওটা পরিয়ে দাও, ওটা পরিয়ে দাও, হ্যাঁ পরিয়ে দাও, হ্যাঁ ঢুকে যাবে। এই যে বাবা ও মা আর আমার গার্লফ্রেন্ড মানে বাবা মেয়ে ভালো, বউ ভারমেজা, তাই তো? বৌমা ভারমেজা। বৌমা আমি চাই। এখনো আমার ছেলের জন্য অনেক মেয়েরা না মানে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে। একটা কেন, আমি আরো 4টে 5টা নাতি নাতনি পেয়ে যেতে পারি, শুধু আমার ছেলেটা রাজি হচ্ছে না, এটাই হচ্ছে। মানে মা তো এখনো তোমার জন্য পাত্রী খুঁজছে। না পাত্রী খুঁজছে না, বাট বলছে যে চাইলেই পেয়ে যাবে। খুব বাবার বিয়ে দেবে একদম নয়, মা খুব দুঃখ পাবে। তুমি আমার একমাত্র সম্বল, বুঝেছো? এই যে বান্ধবীকে পেয়ে হয়তো দিন পরে আমাকে ভুলে যাবে আবার, তুমি একমাত্র আমার সম্বল। ছোটবেলাকার বান্ধবী এসেছে, হ্যাঁ ও সবকিছু, ভগবান অন্য কিছু চায় না বাবা তুই আমার কাছে থাক বাবা। হচ্ছে। আচ্ছা রাই কি বলবে? এবার তো আবার তো ছোটবেলাকার বান্ধব, সুখ আর আসছে না, কিন্তু শুনছি সিনা তুই নিয়ে নে, আমি বলে সিনে ডায়লগ নেই, আমি ওমা কাঁদে না এরকম করে ওকে কিছু একটা করতে হয়। আসলে কি বলতো, আমি বাচ্চাদের সাথে এত খেলি আর এত খেলেছি, তো ওই হাসি ফাসি নাচ ফাচ দেখছিলাম ওর সাথে খুব ভালো ইয়ে করছিল, খুব ভালো। তোমার ছেলের সাথে তো পড়ছে না অফ স্ক্রিন, তাহলে খুব বেশি পটার দরকার নেই, আরো নাতি চাই, আরো নাতনি চাই, আরো বৌমা চাই। তুমি মানে ও খেলার জিনিস পেয়ে গেছে, সর্বনাশ করেছে বাবু। মা এটা তো খেলার জিনিস না গো। না অ্যাকচুয়ালি ওটার জন্য না, কালকে ওর মুডটা অফ ছিল। প্রথম দিন যখন এসেছিল, একদম ফার্স্ট ডে যখন ও এসেছিল, তখন এমনি ওকে আমাকে দেখানোর জন্য আমাদের ঘরে নিয়ে গেছিলো। তো তখন ও আমার কোলে এসে বসলো, প্রায় মিনিট 15 একদম চুপচাপ বসেছিল কোলে। এই মুহূর্তে রয়েছে জি বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক মিঠি জোড়া, সেটা দেখতেই পাচ্ছ। সব থেকে প্রধান বড় সদস্য নিয়ে একেবারে রাই অনি হাজির। বলে বাবালে কি মিত্তি, কেমন আছো আগে বলো। ও বলবে ওই জন্য মাইক নিয়ে নিচ্ছি। কেমন আছো বলো তো মাম্মা? ভালো আছো? বাচ্চাদের খুব পছন্দ। কেমন আছো বলো আরাত্রিকা? আমি তো ভালো, হ্যাঁ ফাটাফাটি। কি খবর বলো সুমন? ভালো। এখন তো একেবারে মা বাবা চিন্তা, হ্যাঁ যা চিন্তা ছিল, দর্শকেরও চিন্তা ছিল যে কি হবে যাক মা মেয়ে সুস্থ। একদম। আর সব থেকে বড় কথা এই যে পুচকুটাকে নিয়ে সারাদিন কিভাবে কিভাবে সামলাচ্ছে একটুখানি শুনি, কিভাবে সময় কাটছে। আমার তো জানোই তুমি, আমার বাচ্চা হলে আর কিছু চাই না। বাবা বাচ্চা খুঁজে বাচ্চা হলে আর কিছু চাই না,
ঠিক আছে, বাচ্চা এখানে এলেই মেকআপ রুমে এলে আমার সময় কেটে যায়, আর কাউকে যাই না আমার। আর সব থেকে বড় কথা, এমনি দেখবে সিন করতে করতে বোলাতে নিতে ওটাতেই সময় চলে যায়। আর আমরা এখানে যা স্পিডে সিন করি, তখন আর বেচারা কালকে তোয়ালের মধ্যে ওকে জড়ানো হয়েছে, কি গরম লেগেছে, কি কান্না, কিছুতে কোলে নেবে ঠিক আছে, শোবে না কিছুতেই সিনের মধ্যে। না না, তোমাকে আর বসতে দেবো না, না না একদম না। তো মানে আরাত্রিকার সাথে তো ভালো পটে গেছে। হ্যাঁ হ্যাঁ, আবার মা সাথে- ভক্ত। মা ভক্ত। ও জানে ও কোন এমনিও মায়ের ক্যারেক্টার। কাছে কালকে যখন কান্নাকাটি করছিল বারবার, মা আমি বলছিলাম যে ওকে নাও 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 তাড়াতাড়ি নাও। ওই যেমন- অ্যাকচুয়ালি এই বয়সটা তো অ্যাকচুয়ালি মায়ের কাছে একদমই তাই। আর ব্যাস। দেখলাম ও বেশ নাচাচ্ছে, এ করছে না, সেই জন্য বেশ ভালো লেগেছে। গো অন্যের কোলে আছে, শট দিচ্ছে, তখন জয়দিদি বলে ছাড়া চাপ, ভাই তুই তুই কান্নার খাচ্ছে খাচ্ছে। আমি গিয়ে এবার সেই মুখ ফুক এ করে ওকে করে মজা পেয়ে গেছে এটাতে। আর কেউ নাচ করতে পারে না তো বলে। হ্যাঁ, আমার দুটো চুড়ি আমি কিন্তু দেখেছি। ফেলে দিল নিচে, জানো? কে ও? ও দুষ্টু হয়েছে, বুঝে দিয়েছে যে কার বেটি, তাই না? আরাত্রিকে ভালো বলেছে, বলছে আমার মেয়ে তো দেখতে সুন্দর হবে, হ্যাঁ। আমার মতো। আমার মেয়ে তো তাই আমার মতো। সত্যি আমার মানে মেয়ে এখন আমার মানে রিলিফ না, তোমরা এত শুটিং এর প্রেশার থাকে, এই যেদিন থাকে সেদিন মানে খুব মজা। হ্যাঁ। তো সুমন কতটা দায়িত্ব নিল, কতটা ওর সাথে জেল হয়েছে? আমার সাথে জেল হয়েছে মানে ও অ্যাকচুয়ালি আমার কাছে থাকতে চায় না মনে হয়, কারণ ও কালকে একটা সিন করছিলাম তখন গাড়িটার খুব জন্য হতে পারে। আর তো- ও খেলার জিনিস পেয়ে গেছে, হ্যাঁ। সর্বনাশ করেছে বাবু। ও মা, এটা তো খেলার জিনিস না গো। না অ্যাকচুয়ালি ওটার জন্য না, ও কালকে ওর মুডটা অফ ছিল। প্রথম দিন যখন এসেছিল, একদম ফার্স্ট ডে যখন ও এসেছিল, তখন এমনি ওকে আমাকে দেখানোর জন্য আমাদের ঘরে নিয়ে গেছিলো। তো তখন ও আমার কোলে এসে বসলো, প্রায় মিনিট 15 একদম চুপচাপ বসেছিল কোলে। ঠিক আছে, চুপচাপ বসে আছে, সবাই দেখছো এই যে 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 হ্যাঁ। তো এইবার ও মিনিট 15 কোলে বসেছিল, তখন বসে এবার সবাই ওকে ওর সাথে খেলছে টেলছে, ও চুপচাপ বসেছিল, কিচ্ছু মানে কোনো রকম। আর ওর সব থেকে ভালো জিনিস হলো ভীষণ মিশুকে। আসে হ্যাঁ 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 হ্যাঁ, মজা পায়। তো এবার কিন্তু কালকে অ্যাকচুয়ালি ও সিন, ওর সাথে আমার সিন ছিল, আমার কোলে নিয়ে ওকে সিন ছিল, কিন্তু অ্যাকচুয়ালি ও তখন কাঁচা ঘুম ছিল। ঠিক আছে, কাঁচা ঘুম ছিল, ওই জন্যই। আর ও না মানে বাচ্চা তো, ও একই তো ওকে শুয়ে সিন করাতে হচ্ছে। হ্যাঁ, কারণ ওর বাবা বাবা, ভালো nice. ভালো করেছো। তুমি পুরো আমারই মেয়ে, সেটা তুমি আজকে প্রথম ঠিক দিনই আছে। প্রমাণ করে দিয়েছিলে মনে আছে? বাদিকে। মনে আছে, এও করে। হুম। বাহ, তো এইবার মাথা বেটি পুরো। হ্যাঁ। তারপরে হ্যাঁ আবার খুলে দেবো, কোনো অসুবিধা নেই। তো এইবার আবার হ্যাঁ, ঘটে গেছে। মজা পেয়ে গেছো। তারপরে তোমার হ্যাঁ ওটা পরিয়ে দাও, ওটা পরিয়ে দাও, ওটা পরিয়ে দাও, হ্যাঁ পরিয়ে দাও, পরিয়ে দাও, হ্যাঁ ঢুকে যাবে ঢুকে যাবে একটু চল। কি বল, এই শুটিং এর সময় কি কান্নাকাটি করে বাকি মুড কেমন মানে? না, ওর হলো কাজ করে মেনলি, একটা হ্যাঁ না ওকে এমনি অন্য অসুবিধা নেই, কিন্তু মেন বিষয় হলো ওর শুয়ে থাকলে ওর একটু মানে ওকে শোয়ালে একটু ইরিটেট হয়। আরেকটা জিনিস হলো যে ঘুমটা যদি কাঁচা ঘুম থাকে, খিদে পেলে, আর এগুলো ভীষণ বেসিক, এগুলো কমন সব বাচ্চারই কমন। আর একটা হলো যে কালকে ওকে যখন নাকি সিন করানো হচ্ছিল, তখন ওকে না কম্বল চাপা দেওয়া হচ্ছিল। এবার এই গরমের মধ্যে কম্বল চাপা দিলে ও কেন, মানে আমি ওকে বলছিলাম যে তুই কাঁদিস না, তো বাবা কাঁদছে, তুই হ্যাঁ, তো তুই জন্য খুলে দাও। না না। একদম। তাহলে গল্পে তো নতুন সদস্য এসেছে, ওর ছোটবেলাকার বান্ধবী। হ্যাঁ, তো কি চলছে একটুখানি শুনি। এতক্ষণ ধরে রাই অনির্বাণের ইন্টারভিউ চলছিল, কিন্তু মাঝখানে পেয়ে গেছি রাজস্বী থেকে অন স্ক্রিন, যিনি একমাত্র মানে একদমই খুশি নন রাইকে পেয়ে, কিন্তু অফ স্ক্রিন তিনজনের বন্ডিং মারাত্মক। এবং পুচকুটার সঙ্গে তো মানে পুচকু সবার আগে কিন্তু তোমার কোলেই গেল, একদম আমার কোলে দুর্দান্ত ভাবে। যাই হাসে চটকমটকু করছি সব, ভীষণ মিষ্টি বাচ্চা একটা। হ্যাঁ সত্যি মিশুকে গো সবার কোলে আচ্ছা, ওর ওপর রাগ করা যায়? আমাকে সারাক্ষণ বলছে এই ওই সাই বলে যাও তুমি, ওর ওপর রাগ করে কিছু বলা যায় বলো তো? না না না, অত নিয়ম করার কি দরকার আজকালকার দিনে? অত বুঝিয়ে দাও তো আমার মেয়ে তুমি। হ্যাঁ, এই তো। কত কিছু বলেছি রে আমি, আমার ক্ষমা করে দে বাবা, আমার ক্ষমা করে দে। আচ্ছা, অন স্ক্রিন তো মানে এখনো বাচ্চা হয়ে গেল, এত কিছু হয়ে গেল, তাও সুখ দেখতে পাচ্ছ না? সুখ আছে প্রচুর, সুখের অভাব নেই, শান্তি। কিন্তু তোমার এই মেয়েটাকে আমাকে সহ্য করতে পারে না। এই বউ কিছুতেই আমার মনের মতো হচ্ছে না, কি করব? ওই জন্যে ওকে না, ওকে আমি আমার বাতি, সংসারের বাতি। না, না, না। কিন্তু এই বউ মা আসলে
বুমার কি কি করলে তুমি ভালো খুশি হবে? তুমি জিজ্ঞেস করেছো সেটা? কেন খুশি নও? জিজ্ঞেস কি করবে, সারাক্ষণ মুখে মুখে কথা বলে এই মেয়ে পছন্দ করে এটা না। ঠিক। কিন্তু অফ স্ক্রিন আমাদের খুব ভালো সম্পর্ক। খুব off screen মানে আমাদের ভাবা যায় না এত ভালো। আমাদের রিলে সেটা বোঝা যায় কমেন্ট হ্যাঁ। দেখে, সবাই বাবা। বলে শাশুড়ি আর বৌমার রিল চাই, শাশুড়ি আর বৌমার ছেলে reel মায়ের চাই। তো তাই, কি বিভৎস দিন ফাটাফাটি। বন্ডিং মানে অফ স্ক্রিন বন্ডিং ভাবা যাচ্ছে না, অন স্ক্রিন একটু পছন্দ করি না সেটা আলাদা বিষয়। হ্যাঁ। এটা আর হবেই না, বেচারা কি হলো, নাতনি এসে গেল তাও হবে না। না নাতনি, তোর নাতনি। মানে ছেলের কন্যা এসে গেল। ছেলের কন্যা, ছেলে ছেলের কন্যা। এই যে বাবা ও মা আর আমার গার্লফ্রেন্ড মানে বাবা মেয়ে ভালো, বউ ভার্মেজা, তাই তো? বউমা ভার্মেজা। এখনো আমার 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 ছেলের জন্য অনেক মেয়েরা না মানে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে। একটা কেন, আমি আরো 4-5টা নাতি নাতনি পেয়ে যেতে পারি। শুধু আমার ছেলেটা রাজি হচ্ছে না, এটাই কি হচ্ছে বলবে মানে, মা তো এখনো তোমার জন্য পাত্রী খুঁজছে। না না, পাত্রী খুঁজছে না, বাট বলছে যে হাসি। চাইলেই পেয়ে যাবে। চাইলেই পেয়ে হ্যাঁ, আমার ছেলে অবাক বলে করবে। কথা। খুব বাবার বিয়ে দেবে একদম নয়, মা খুব দুঃখ পাবে। তুমি আমার একমাত্র সম্বল, বুঝেছো? এই যে বান্ধবীকে পেয়ে হয়তো দুদিন পরে আমাকে ভুলে যাবে আবার, তুমি একমাত্র আমার হ্যাঁ, সম্বল আমার মা। ছোটবেলাকার বান্ধবী এসেছে, সিমরান। হ্যাঁ, ও সবকিছু ভগবান অন্য কিছু চায় না বাবা, তুই আমার কাছে থাক বাবা। পূর্ণ হচ্ছে। আচ্ছা রাই কি বলবে? এবার তো আমার তো ছোটবেলাকার বান্ধব সুখ আর আসছে না, কিন্তু শুনছি এবারে খুব ভালো, মানে ভালো বান্ধবী নাকি? না 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 না, এটা আমি এটা মজা করে বললাম। বান্ধবী ভীষণই ভালো, এবং সত্যি কথাই ওর এখানে হোটেলে থাকবে এত পুরনো বান্ধবী। আমার যে প্রবলেমটা হচ্ছে, ও আমার মেয়েকে নিয়ে যেভাবে একেবারে আমি সামলাচ্ছি, এই করছি, আর ওকে এত কষ্ট করে, দর্শক জানে ওকে কত কষ্ট করে আমরা পেয়েছি, তো সেই জায়গা থেকে একটু আমার যেটা হয় আর কি, তার মধ্যে একদম জড়িয়ে টড়িয়ে ধরে একেবারে দুজন বন্ধু দারুণ, মানে সারাদিন একসাথে থাকছে, প্রচুর গল্প করছে, সেটা নিয়ে খুবই স্বাভাবিক অস্বস্তি হওয়াটা। আর যেহেতু আমি মানে ঘরপোড়া গরু আর কি, আমি সিঁদুরের মেঘ দেখেই ভয় পাচ্ছি আমি। আর আমি চাই অস্বস্তি হোক, অসুস্থ চাই। ইচ্ছে করে হওয়াচ্ছে তো। অস্বস্তি হোক, হয়ে চলে যাক, আবার আমার ছেলের বিয়ে দেবো। বাবা, অস্বস্তি হলেই তো চলবে অনেক। একদমই। তুমি তো দুর্গা সোচ। এই যে তার মানে এখন মানে মোটামুটি একে নিয়ে সারাদিন সময় চলে, আমি যেটা বুঝছি। হ্যাঁ এখন প্রায়োরিটি হচ্ছে এ, হ্যাঁ, তাই তো? এই এখন আমাদের হিরো হিরোইন এই সমস্ত কিছু। আরে শুটিং এর সময় যেতে জিজ্ঞেস করছিলাম, কান্নাকাটি নেই? না বেশ না, ভালো, ও সুন্দর। খুব ভালো বাচ্চা নিয়ে কাজ করতে পারে, ভীষণ ভালো। মানে অন্য কেউ বাচ্চা নিলে ও গিয়ে কান্না থামিয়ে দিচ্ছে। বাবা মা ওস্তাদ। মা বাচ্চা তোমার কি bonding মানে প্রথম? খুব না, এর আগে না, হয়েছে, কিন্তু জয়দীপদা এখন মানে অন্য কারোর শটে ধরো কাঁদছে, বাবার কাছে শট, তুই নিয়ে নে আই সিনা, তুই নিয়ে নে, আমি বলে সিনে ডায়লগ নেই, আমি ওমা কাঁদে না এরকম করে ওকে কিছু একটা করতে হয়। আসলে কি বলতো, আমি বাচ্চাদের সাথে এত খেলি আর এত খেলেছি, তো ওই হাসি ফাসি নাচ ফাচ আমি দেখছিলাম ওর সাথে খুব ভালো ইয়ে করছিল। খুব ভালো। তোমার ছেলের সাথে তো পড়ছে না অফ স্ক্রিন, তাহলে খুব বেশি পটার দরকার নেই, আরো নাতি চাই, আরো নাতনি চাই, বাবা। আরো বৌমা চাই। তুমি মানে অসাধারণ, এরকম মা সত্যি পাবে এরকম বলো? ফুলের মতো পাবে, এরকম ফুলের মতো। বৌমা কি বললো? ওটা কিন্তু আমার মেয়ে বলেই সম্ভব একমাত্র। তো পাবে। ওটার মানে মনটা যেহেতু ওর- ঠিক আছে, তোরটা গোলাপ ফুল, আরেকজনের পদ্ম ফুল আসবে, আরেকজনের গন্ধরাজ আসবে। এত কিছু ভালো দেখো সহ্য করতে পারছে না, এটা আমার এত পছন্দ হয়নি। বলেছে না এই মাই থাকবে, এই বাবাই থাকবে। হ্যাঁ এ সব হচ্ছে। মুখে হাত দেয় না বাবা, মুখে হাত দেয় না। না কি হাসি। না খুব মিশুকে। যাক এরকমই থাকো, আনন্দ করতে থাকো, মজা করতে থাকো, আর তুমি দুষ্টুমি করতে থাকো। সিমরান এই তো, কি ফোন না। দিয়ে আটো? না 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 না। কি চলবে অনেক এখন, কি চলছে না চলছে বলো দর্শকদের। এখন এখন দুটো নতুন চমক। এখন এই যে দেখতেই পাচ্ছেন একজন এখানে চমকাচ্ছে সবাইকে। এই কিন্তু রাই, জানো তো এর নাম? জানি তো। আর আমি সেটাই বলছিলাম, হলো, বড় রাই ছোট রাই হুম। দুজনকে সামলাতে হবে এখন। বলো। আরেকজন হলো আমাদের বাড়িতে নতুন সদস্য এসেছে, এক তো ও এসেছে, আরেকজন প্রধান হলো সদস্য। যে আমার বান্ধবী এসেছে, পুরনো বান্ধবী, প্রমোদ অনের হয়ে গেছে। হ্যাঁ, প্রমোদ অনের হয়ে গেছে। তো এবার এদের দুজনকে নিয়ে এখন আগামী দিনের গল্প কোন দিকে টার্ন নিচ্ছে, কি মোড় নিচ্ছে, সেটা আমরা দেখব। কারণ দুজনই ভীষণ
ইন্টারেস্টিং, দুটো সাবজেক্টই ভীষণ ইন্টারেস্টিং। এক হলো ও, আরেকজন হলো যে আমার বান্ধবী এসেছে, সেই সাবজেক্টটাও ভীষণ ইন্টারেস্টিং। কারণ প্রোমো ছাড়ার সাথে সাথে ভীষণ মানে একটা কি বলবো কৌতূহল তৈরি করেছে দর্শকের মধ্যে। ও আছে প্রোমোতে, আর ওর সিমিও আছে। তো বেশ ইন্টারেস্টিং, মানে আর দর্শক প্রচুর লিখছে, অনেকে খারাপ কমেন্টও আছে, বাট আমার মনে হয় যে একটা সিরিয়ালে যতক্ষণ পর্যন্ত ওই কিউরিসিটিটা থাকবে, যে দর্শক দেখছে, ভালো খারাপ যেরকম ভালো মন্দ যেরকমই কমেন্ট করুক, ততক্ষণ ওই সিরিয়ালটার মানে দর্শক দেখছে, এটা একটা প্রমাণ। তো সেই প্রমাণটা আমরা কিন্তু মানে প্রোমো অনের হওয়ার পরই পেয়েছি। তো মিঠিজোড়া তো ওই জন্যই, ওটাই মিঠিজোড়া ইউএসপি। মিঠিজোড়া এতদিন ধরে চলছে, আপনাদের ভালোবাসা দেখছেন, আপনারা দেখতে থাকুন, যাতে আমরা আরো অনেক দিন অনেক মাস আমরা আপনাদেরকে মিঠিজোড়া দেখাতে পারি। একদম। কি বোধহয় আপু ছিল। তাই হয়ে গেছে, তাই না? ও, সত্যি।